আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে টি-20 খেলা ইন্ডিয়ার সাথে যে খেলাটা হবে, এটা আসলে বাংলাদেশের যে অবস্থান, এখানে আমাদের নাজমুল শান্ত অধিনায়ক, উনি বলতেছে এই ম্যাচটা আসলে আমরা ভালো খেলবো, এই টি-20 সিরিজটা। জানি না কতটা ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ দেখলেন তো টেস্ট ম্যাচটা কী খেলা খেললো। তারপরেও বলবো বাংলাদেশের যে পরিস্থান আর যে অবস্থান, এই অবস্থানে আসলে বাংলাদেশ কতটুকু ভালো খেলে জানি না। তবে ভালো খেলার চেষ্টা করতে হবে। ভালো একটা ওপেনিং যে ব্যাটসম্যান বা আমাদের যে ভালো খেলার জন্য যে মন মানসিকতা, তারা বলছে, আমাদের শান্ত সাহেব বলছে যে মন মানসিকতা আমাদের সবই ঠিক আছে, স্কেলও ঠিক, আমাদের কনফিডেন্স ঠিক আছে, কিন্তু স্কেল ডেভেলপ হচ্ছে না। আমাদের যে জায়গা আমাদের সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আমরা এটা আসলে আমরা যে বাংলাদেশে এখন 20 বছর ধরে খেললো, মানে 20 বছর খেলতেছে বাংলাদেশ টিম, 20 বছর ধরে এখনও তার স্কেল ডেভেলপ হয়নি, বা তারা এখন ওই পজিশনে ইন্ডিয়ায় যে যে তাদের ব্যাটিং লাইন আপ, বলিং লাইন, যেখানে যেটা প্রয়োজন, যেখানে যে ওনাদের ইন্ডিয়ার এমন একটা পরিস্থিতি আছে যে তারা এখনও কি বলবো সেরা, তারা এখনও কিন্তু যদি বলিংরা যারা বলার, তারাও কিন্তু 34-35 রান করে ফেলে, যেখানে রান দরকার তার সেই রান করে ফেলে। বুমরা তামায় যেখানে বুমরা ওরা কিন্তু বলিং, তারাও ওখানে এসে বল খেলে রান যেখানে দরকার রান তুলে দেয়। তাহলে বাংলাদেশের বলাররা তো দূরের কথা, ব্যাটসম্যানরাই রান পায় না। এখনও সেই পরিস্থিতিটা এখনও বাংলাদেশ তৈরি করতে পারে না, বা এখনও হয় কি না, ডেভেলপ কতটুকু হয়েছে জানি না। তবে বাংলাদেশ ভালো খেলে, আমরা দোয়া করি ভালো খেলবে। আমাদের কনফিডেন্স লেভেল হাই, বাট আমাদের স্কেলটা ওই পরিমাণ মনে হচ্ছে আমরা অ্যাক্টিভ বা অ্যাকশনে যেতে পারি না। অ্যাকশনে না যাওয়ার কারণটা হয়েছে কি জানি না। অ্যাকশন যাওয়ার কথা, আমাদের যে অ্যাকশনটা আছে ওই অ্যাকশনটা আমরা আসলে করতে পারি না। আমাদের যে অ্যাকশন প্ল্যানিং বা অ্যাকশন আমাদের কাজটা, এটা আমাদের আসলে পারফেক্টলি হয় না। না হওয়ার কারণে আমাদের খেলায় এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তবে বাংলাদেশ আগের তুলনায় অনেক ভালো খেলতেছে, আমরা ভালো। বাংলাদেশ যে আমাদের এখন যারা টি-20 সিরিজটা শুরু হবে, এটা আসলে বাংলাদেশের জন্য একটা অন্যতম। ইন্ডিয়ার সাথে খেলা পড়লে সবাই হুল্লা করি যে ইন্ডিয়াকে চাইলে তো আর হারাতে পারবে না। ইন্ডিয়া কিন্তু নাম্বার 1 দল। ওরা বাংলাদেশকে তুচ্ছ মনে করে, তুচ্ছ। বাংলাদেশ কিছুই না, ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কিছুই না খেলায়। তবে এটা মনে করি যে ইন্ডিয়া ভালো দল, ভালো খেলবে। তবে সের সাথে টক্কর দিয়ে একটা সুন্দর একটা ইনিংস খেলাটা হয়েছে আমাদের দায়িত্ব। যে আমরা হারি, যেন সেটা যেন এরকম না হয়, হারারও একটা থাকবে, সেটা আমরা ভালো খেলবো। হয়তো হারবে, হার জিত সবারই থাকবে, সেটা যেন ভালো একটা রেসপন্স বা ভালো একটা জায়গায় এসে পরিস্থিতিটা তৈরি হয়। ইন্ডিয়া হারছে না, অনেক দল দেশের সাথে গিয়ে হারছে না। ইন্ডিয়া কি সবসময় কি সব দল জিতে? এই যে কালকে পরশু দিনের কথা বলতেছি, ইন্ডিয়া নারী দল নিউজিল্যান্ডের সাথে হারছে, চরম আকারে হারছে। হার তো থাকবে, হার জিতই তো জীবনে, হার জিত না থাকলে তো জীবন হয় না। অন্ধকারের পরে আলো আসবে, এটাই স্বাভাবিক। আলোর পরে অন্ধকার হবে, সেটাও যেন এরকম না হয় যে অন্ধকারে থাকবো, ওই অন্ধকারে আমাদের আলো জ্বলবে না। আমরা অন্ধকারে আলো জ্বালাই না, লাইট জ্বালাই না, জ্যোৎস্না রাত আসে না, সেম আমরা সেটা চাই। ভালো কিছু বাংলাদেশ করো, বাংলাদেশ জন্য গুড লাক। বাংলাদেশ ভালো খেলবে, আমরা আশাবাদী। সবাই দোয়া করে বাংলাদেশ টিমের জন্য, আমিও দোয়া করি বাংলাদেশ টিম ভালো খেলবে। গুড লাক বাংলাদেশ টিম, এনজয় ইউর মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।